সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আমাদের আজকের প্রতিবেদনটি এক অসহায় বেদে কন্যা সোনিয়া আপাকে নিয়ে। আমরা এখন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি আপা? সোনিয়া। কেমন আছেন আপনি? জি ভাই, ভালো। আপনারাও ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আপা, আপনার জীবনের কিছু কাহিনী সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ ভাই, মানুষের জীবনে তো অনেকই কাহিনী থাকে, তেমনি আমার জীবনের কাহিনী দিয়েও আপনাদের কিছু বলতে চাই আমি। হ্যাঁ বলেন তাহলে, আপনার জীবনে কি কাহিনী আছে? আসলে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে লেখাপড়া করব, মানুষের মতো মানুষ হব। কিন্তু আমার বাবা মা অনেকই গরিব, বুঝতে পারছেন, তাই লেখাপড়া করাবার সেরকম সাধ্য হয় নাই যেহেতু, তার জন্য আমার লেখাপড়াটা হয় নাই, বুঝতে পারছেন। আপনি কতটুকু লেখাপড়া করছেন? তাও মোটামুটি যতটুকু পড়তে পাইছি, যতটুকু সমর্থন হয়েছে। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া এই করছেন? ধরো 3, 4 এরকম পড়ছি ভাই। বেশি লেখাপড়া আমার বাবা মা করাতে পায় নাই, খুবই গরিব, বুঝতে পারছেন। আপনার তার বাবা জন্য মা কি করেন? আমার আব্বু আম্মু ধরো বাইরে ঘুরে, বাইরে আমাদের যে ব্যবসা তাই করে, বাইরে ঘুরে। আব্বু আম্মু মোটামুটি যে কোনো একটা কাজ করে। যে ব্যবসা বলতে এটা একটু খুলে বলতে হইব যে আপনার আব্বু আম্মু কি করেন? এই চুপ। আব্বু আম্মু সাপের খেলা দেখায় ভাই, গাছ তাবিজ বিক্রি করে এই গ্রামে গ্রামে, বুঝতে পারছেন, শহরে শহরে গাছ তাবিজ বিক্রি করে, আবার বাইরে থাকে। তা আপনাদের এই যে সংসারে আমার বা তো পরিবারের ছিল। সদস্য সংখ্যা কতজন? আমার 2টা ভাইয়া আছে, আর আমি বলতে একাই বোন, আর আমার আব্বু আর আম্মু। আপনার ভাইয়েরা কি করে? ভাইয়ারাও এই ব্যবসায় করে, ভাইয়ারা বিয়ে শাদী করছে, এখন ওরা আলাদা থাকে, ওরা আলাদা খায়। এই যে সংসারে এখন আপনি কত নাম্বার, মানে আপনার সিরিয়ালের দিক দিয়ে ভাইরা বড়? আপনি জি জি, আমি সবার ছোট। আপনি সবার ছোট? হ্যাঁ, ভাইয়ারা বড়। আচ্ছা আপা, আপনার কি বিয়ে শাদী হয়েছিল নাকি? হ্যাঁ ভাই, বিয়ে শাদী তো হয়েছিল, বিয়ে শাদী হয়েছিল, এখন স্বামীতে তালাক দিয়ে দিছে। এখন বাবা মার কাছেই খাই আপাতত, বাবা মার মাথার উপরে পড়ে আছি। আচ্ছা আপনার বিয়েটা কেমনে হয়েছিল, সম্পর্ক করে নাকি এমনি? না না, সম্পর্ক করে বলতে আব্বু আম্মু আমারে বিয়েটা দিছিল, আমি ছেলেটাকে চিনতামও না। এখন বিয়েটা দিছে তো, বিয়ের মধ্যে আমার শ্বশুর যে শাশুড়ি, তারা যৌতুক চাইছিল, বুঝতে পারছেন, আবার যৌতুক চাইছে। তা আব্বু আম্মু বলছে যে দেবে। তা এখন বিয়েটা দিছে, এখন আব্বু আম্মু কিছুদিনের টাইম চাইছে যে আমারে কিছুদিন টাইম দেও, আপনারা যেভাবে চাবেন আমি সেভাবে দেবো। কিন্তু আমার স্বামীটাও তো ভালো না ভাই, ওই ওই কথাটা শোনার পরে মারধর করতো, পরে বলতেছে তোমার আব্বু এইটা সেইটা, যা যা ভাবে খারাপ 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 ভাষা বলে, তারপরে তালাক দিয়ে দিছে ভাই। আচ্ছা এই যে আপনার কোনো সন্তান হয়েছিল কিনা? না না ভাই, কোনো সন্তান নাই। আপনার এই যে বিবাহের পরে কতদিন সংসার করছিলেন আপনি? সংসার করছি তাও মোটামুটি 6 মাস। 6 মাস, মাত্র 6 মাস? হুম। আচ্ছা আপনার যৌতুকের জন্য স্বামীতে তালাক দিয়ে দিছে, বুঝতেই তো পারছেন। আপনার স্বামী কেমন ছিলেন, বা কি করতেন, বা কোনো নেশা করছিলেন কিনা যদি আমার বলতেন? স্বামী বলতে কোনো কাজই করতো না, বাবা মার হোটেলে খাতো, বুঝতে পারছেন, বাবা মা কোনো কাজই করে না আমার স্বামী। আর নেশা টেশা বলতে ওই তাস টাস খেলাতো, নেশার মধ্যে কিছু নাই, সিগারেট টিগারেট খাতো। আপনার স্বামী কি এই যে যৌতুকের আবেদনটা যে আপনার শ্বশুর শাশুড়ি করছিল, হুম। তা এটা কি আপনার স্বামী কি কোনো প্রতিবাদ করে নাই? না, আমার স্বামী কোনো প্রতিবাদ করি নাই। তার মানে কি আপনার স্বামী আপনাকে ভালোবাসতো না, না? ভালোবাসি নাই একদমই, বাবা মার ইচ্ছাতে উনি বিয়ে করছিল, তাই যেহেতু আবার যৌতুক দিতে পারি নাই বলে আবার তালাক দিয়ে দিছে। তাই আপনার এই যে জীবনের আপনার যে বড় ধরনের কোনো স্মৃতি, কোনো দুঃখজনক ঘটনা যদি থাকে তাহলে আমাদের বলতে পারেন আপনি। বড় ধরনের জিনিস বলতে একটা মেয়ের স্বামী নাই, কিছু নাই, বুঝতেই তো পারছেন, বাবা মার সংসারে থাকে, এর চিহ্ন জীবনের কাহিনী একটা মেয়ের আর কি হতে পারে। আচ্ছা আপনার এই যে ভাইরা আছে, এরা কি আপনাকে দেখশন করে না? না না, ভাইয়ারা বিয়ে শাদী করছে, ওদের ছেলে মেয়ে আছে, ওরা বাইরে থাকে, ওরা সেরকম আমাদের দিকে দেখে না। আপনার আব্বা আম্মা কেমন উপার্জন করে, আর আপনাদের সংসারটা কেমনে চলে, আর কি কি এই উপার্জনে চলে কি না যদি বলতেন আর কি। জি ভাই, আব্বু আম্মু যায়, এই রোজ যেরকম মানুষের সংসারে খরচ হয়, এরকমই আব্বু আম্মু পায় ভাই। মানুষের সংসারে ধরো যেরকম খরচ হয়,
ধরো বাজার সদাই করে রান্না বান্না এরকমই টাকা টুকা পায়, এরকম দিয়েই সংসার চলে। আচ্ছা, আপনার এই যে এখন আপনি কি কোনো কাজকর্ম জানেন না, কি করেন না নাকি? না ভাই, আমার তো এখন আমরা গ্রাম টেরাম একটু ঘুরি, বুঝতেই তো পারছেন, আমাদের তো সবাই চেনে। আমরা গ্রামে যাই, একটু গ্রাম টেরাম ঘুরি মানুষের সাথে, সেখানে কিছু পাইলে ওইভাবেই সংসার চলে। আপনি যে গ্রামে গ্রামে ঘোরেন, হুম। আপনার কেমন লাগে আর কি ধরনের ইনকাম করেন আপনার? গ্রামে ঘুরতে কি কারোর ভালো লাগে রে ভাই? এখন পেটের দায়ে কত কাজই করতে হয়, বুঝতেই তো পারছেন, পেটের দায়ে অনেক কিছুই করতে হয় আচ্ছা, মানুষের। এর পাশাপাশি আপনি আর কি কি কাজ জানেন? এখন আমার তো কোনো কাজ করা হয় নাই ভাই, এখন একটু আধটু জামা কাপড় সেলাইতে পারি, এখন আশা আছে করব, কিন্তু পারতাছি না তো। কেন পারতেছেন না কেন, সেই কথাটা যদি বলতেন। এখন আমার একটা মেশিন কিনতে গেলে ধরো অনেক টাকার খরচ হয়। এখন আমার আব্বু আম্মু তো খুবই গরিব, বুঝতেই তো পারছেন, খুবই গরিব, তো ওইটুকু সামর্থ্য তো আমার আব্বু আম্মুর নাই, তার জন্য পারতাছি না। এই জন্য পারতেছেন না, হুম। সামর্থ্যের কারণে যে হুম। একটা সেলাই মেশিন কেনার সামর্থ্য আপনাদের নাই, হ্যাঁ, যার কারণে আপনি সেলাইয়ের কাজ জানা সত্ত্বেও আপনি সেই করতে কাজ পারি করতে না। পারতেছেন জি। না, গ্রামে গ্রামে ঘুরতেছেন। আচ্ছা, এই যে গ্রামে গ্রামে ঘোরেন, এই ক্ষেত্রে কি আপনার এই যে বকাটে পোলাপান, কি গ্রামে অনেক জায়গায় খারাপ পোলাপান আছে যারা, হুম, হুম। তাদের মুখে আপনাদের কি ধরনের মানে ইয়ার সম্মুখীন হন, যে অনেক সময় লাঞ্ছনার সম্মুখীন হতে হয়? হইতেই এটা তো যদি হয়। বলতেন আর এইটা কি। তো মান সম্মানের প্রশ্ন ভাই, আমাদের অনেক অনেক জায়গায় যাই, বুঝতেই তো পারছেন, কত কত জায়গায় আমরা ঘুরি। এখন এটা তো অনেক ছেলেই অনেক কথা কই, এখন ওইদিকে তো আমরা কানটা দেই না, বুঝতে পারছেন। আমরা ছেলেদের দিকে যদি অন্যভাবে তাকাই, অন্যভাবে ঘুরি, তাহলে তো আমরা মানুষের চোখে খারাপ হয়ে যাব। আমরা তো সব সময় সব জায়গায় ঘুরি, তাহলে আরেকদিন যদি অন্য কেউ একটা লোক দেখে, তাহলে কি সেটা মেনে নিতে পারবো? তাই আমরা কখনোই আমরা ছেলেদের সাথে কোনো কথা বলি না, আমরা গ্রাম ঘুরি, ওই 2টা 3টা তাবিজ টুবিজ বিক্রি করি, আবার চলে আসে। না, এতে আপনার আপনি কি প্রতিদিনই গ্রামে যান? প্রতিদিন বলতে ভাই 1 সপ্তাহে 5-6 দিন তো যাওয়াই হয়। তো এটা আপনার প্রতিদিন কেমন ইনকাম আসে? প্রতিদিন ইনকাম আসে 200-300 এরকম। 200-300। হুম। আচ্ছা, আপনি কি আপনার জীবনে কখনো কি প্রেম আসছিল? কি আপনি কারোর সাথে কোনো প্রেম করছিলেন কিনা? আসলে ভাই শুনেন, আমার বিয়েটা হয়েছে অনেক আগে, বুঝতে পারছেন, আমি প্রেম ভালোবাসা কারোর সাথে করি নাই, বাবা মার পছন্দই আমি বিয়েটা করছিলাম। সেটা প্রেম ঠিক আছে, ভালোবাসা। আপনার কি মনে কখনো ইচ্ছা ছিল না যে আমি একটা ভালো ছেলের সাথে সম্পর্ক মানুষের করব? মনে তো অনেক ধরনের ইচ্ছে থাকে, আমার মনেও ছিল যে আমার একটা ভালো স্বামী হবে, ভালো ছেলের সাথে একটা সম্পর্ক হবে, কিন্তু সেটা তো আর হলো না, বুঝতেই তো আপনি কি পারছেন। চেষ্টা করছিলেন কিনা যে কোনো ছেলে আপনার পছন্দ ছিল, যে ওই ছেলের অফার দিতে সাহস পান না, কে দিছেন কিন্তু প্রত্যাখ্যান করছে, এমন ধরনের ঘটনা ঘটছিল কিনা যে আপনার জীবনে? এখন অনেক ছেলেরাই তো আসছে ভাই, সবার সাথে তো আর প্রেম করে না মানুষ, বুঝতেই তো পারছেন, মনের মতো মানুষ না পাইলে। তা আমি তো এখনো ওরকম কারোর খুঁজে পাই নাই। খুঁজে পান নাই না চেষ্টা করেন নাই? চেষ্টা বলতে বিয়ে হয়েছে তো অনেক আগে, চেষ্টা করে আর কোনো তো লাভ নাই। না, এই যে বিয়ের পরে যখন ডিভোর্স হয়ে গেল, হুম। তো আপনার তো বয়স অনেক কম, হুম। তাই না? তারপরেও মাত্র 6 মাস বয়সে আপনার ডিভোর্স হয়ে গেছে, মানে 6 মাস সংসার করছেন। হুম। এরপরে কি আপনার মনে আসে নাই যে আমি একটা ভালো ছেলের সাথে সম্পর্ক করি, কি ওই ছেলে, এমন একটা ছেলে আমার ভালো লাগে, জি, তাকে? এখন তো আমি ভাবি, এখন মেয়ে হয়ে যেহেতু জন্ম নিচ্ছে, বিয়ে তো বসতে হবে। এখন আমার স্বামীও আর একটা বিয়ে করে ফেলাইছে, বুঝতেই তো পারছেন, উনি আরেকটা মেয়েরে বিয়ে করছে। হুম। এখন মেয়ে হয়ে যেহেতু জন্ম নিচ্ছে, বিয়ে তো বসতেই হবে। এখন আমি এমন একটা ছেলেকে চাই যে আমার আব্বু আম্মুকে সাহায্য করবে, আমার পাশে এসে সবসময় দাঁড়াবে। আমি এখন এমন একটা ছেলেকে চাই। তাই? হুম। সুপ্রিয় দর্শক, আমরা এই অসহায় বেদে কন্যা সোনিয়া আপার বক্তব্য শুনলাম। উনি খুবই অসহায় একজন মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছিল, মাত্র 6 মাস সংসার করছিলেন, এখনও বয়স মাত্র খুবই কম, কিন্তু ওনার মনে অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা যে উনি একটা ভালো ছেলের সাথে সম্পর্ক বিয়ে শাদী করে জীবনে সুখী হতে চায়। এই পর্যন্তই আজকে। দর্শক, আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। উনি তো বললোই না। ওটা তো ভিতরে কইছি এবার। পাইলে আমি সেলাইয়ের কাজ জানি যেহেতু করবো, সে কেউ যদি আমাকে সাহায্য করেন, এখন আপনাদের কাছে এই অনুরোধটু, কেউ আমাকে একটু সাহায্য করেন ভাই, আমি খুবই একটা অসহায় মেয়ে।
আচ্ছা আমরা আরেকটা পর্ব করবো আপনার